বাড়িতে কোনো গেস্ট আসলে কিংবা নিজেরাও সন্ধেবেলায় চা কফির সাথে এইভাবে একবার এগ প্যাটিস বানিয়ে দেখতে পারেন। এটা যেমন কম সময় হয়ে যায় তেমন খেতেও দারুণ টেস্ট হয়। উপকরণ তো একেবারেই কম লাগে, একদম ঘরোয়া উপকরণেই তৈরি করা যায়। এগ প্যাটিস বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এখানে ওই হাফ ইঞ্চি মতো আদা আর 4-5 কোয়া রসুন গ্রেট করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা। এই মশলাগুলো দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ওই ফেটিয়ে রাখা ডিম দুটো। আর ডিম দুটো দিয়ে খুব ভালো করে ভেজে নেব, মানে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিতে হবে। ডিমের ভুজিয়া বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। এই সসটা দিলে কিন্তু পুরের টেস্টটা দারুণ লাগবে, তাই ঘরে থাকলে অবশ্যই দেবেন। সস দিয়েও নাড়াচাড়া করে ভুজিয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু পুরটা একদম রেডি। এবারে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখন করতে হবে আরেকটি কাজ। তার জন্য কয়েকটা ব্রেড দিয়েছি, ব্রেডের ধারের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে এগুলো ফেলে দেবো না, এগুলো দিয়ে আমি পরে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এই ধারের অংশগুলো কেটে বাদ দিয়ে তারপরে ব্রেডগুলোকে নর্মাল জলের মধ্যে একটু ডুবিয়ে নেব। আর জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু তুলে নিতে হবে, বেশিক্ষণ একদমই রাখা যাবে না, তাহলে ব্রেডগুলো একদম নরম হয়ে যাবে। তারপর হাত দিয়ে খুব ভালো করে জলটাকে নিংড়ে তারপরে একটা জায়গায় রেখে তার মধ্যে দিয়ে দিলাম ওই ডিমের পুর। আর চারি সাইডে ময়দার গোলা লাগিয়ে দিলাম, মানে ওই একটুখানি ময়দা 1 চামচ মতো জলে গুলে রেখেছিলাম, সেটা চারি সাইডে লাগিয়ে খুব ভালো করে চেপে এইভাবে প্যাটিসগুলো বানিয়ে নিলাম। একই রকমভাবে আমি সবকটা প্যাটিসকেই বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু এই প্যাটিসগুলো সন্ধেবেলায় বাড়িতে কোনো গেস্ট আসলো হঠাৎ করে, এটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন, বা নিজেরাও চা কফির সাথে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। প্যাটিসগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আর ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমের গোলাতেই ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে কিন্তু কোট করে নিতে হবে, মানে চারিদিকে যাতে বিস্কুটের গুঁড়োটা ভালোভাবে লেগে যায় সেরকমভাবেই লাগিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে এগুলোকে উল্টে পাল্টে মানে খুব বেশি টাইম নিয়ে ভাজবার কোনো দরকার নেই, কেননা ভেতরের পুরটা যেহেতু ভাজাই আছে, ওই একটু ওপরের প্রোটিনটা যাতে বেশ লালচে করে ভাজা হয় মুচমুচে করে, তো সেরকমভাবেই ভেজে নিতে হবে। ওই 3-4 মিনিট মতন ভেজে নিলেই কিন্তু এগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে। তারপর তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি, আর বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তাহলে দেখলেনই তো এই এগ প্যাটিস বানানো কতটা সহজ, আর যতটা সহজ ততটাই কিন্তু খেতেও দারুণ টেস্ট। একদিন যদি এইভাবে বানিয়ে খান, আপনি রোজ রোজ ট্রাই করবেন, এটা খেতে এতটাই ভালো হয়। আর এর সাথে লাগবে একটু টমেটো সস, আর কিংবা ঘরে যদি থাকে কাসুন্দি, ব্যাস একদম জমে যাবে। সাথে একটু স্যালাড রাখতেও পারেন, কিংবা না রাখলেও হবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।